ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তোমরা আগের ব্লগেই দেখেছো যে আমার অপারেশন হয়েছে, একটা গল ব্লাডার স্টোন রিমুভ হয়েছে। একটু ক্রিটিক্যাল ছিল অপারেশনটা, বাট তোমাদের সবার আশীর্বাদে ভালোভাবে সেটা মিটে গেছে। বাড়ি চলে এসেছে, এখন পোস্ট অপারেশন কেয়ার যে ডেটটা হয় সেটা চলছে। 3-4 দিন হয়ে গেছে এসেছি, কিন্তু প্রচণ্ড ব্যথা যন্ত্রণা আছেই। পেন কিলার্স খাচ্ছি, ওষুধ খাচ্ছি, কি অনেকটা রিলিফ, বাট একটু রিকভার হতে তো টাইম লাগবেই। আজকে অনেকটা বেটার ফিল করছি। আজকে অক্ষয় তৃতীয়া, আর আজকে আমাদের নিচে 11 তলায় তিতলি এবং চিত্রকদের বাড়িতে গৃহপ্রবেশ আছে। খুব প্ল্যানিং ছিল, আমি ওকে সাজাবো, এই করব সেই করব, বাট সমস্ত প্ল্যানে জল ঢেলে গেছে। কিন্তু বাড়িতে যেহেতু নারায়ণ এসছে, তাই একটু অল্প অল্প করে হেঁটে নিচে জাস্ট লিফট করে নেবে, একটু ওদের বাড়ি যাব পুজোতে, একটু দেখতে, শুধু নারায়ণকে প্রণাম করেই চলে আসবো। খাওয়া দাওয়া তো সাংঘাতিক রেস্ট্রিকশনে চলছে, তো খাওয়া দাওয়া কিছু করতে পারবো না, বাট চলো দেখা করে আসি ওদের সবার সাথে একটু, আশা করি ভালোই লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করি। মাও এসে গেছে, এই যে নিচে পুজো হচ্ছে, চলো। আজ সোমবার বলে অনেকের অফিস, তো আমাদের পুরো গ্রুপটা সন্ধ্যাবেলা আসবে। শুধু পায়েল দি আছে, আমি যাচ্ছি, আর ওরা সবাই আছে তিতলিরা। তো চলো, এই ঘন্টার আওয়াজ হচ্ছে, বেশ আমার নিজের গৃহপ্রবেশের কথা মনে পড়ে যাচ্ছে। বলো মা? হ্যাঁ, দেখতে দেখতে সময়টা চলে গেল। 1 বছর 1 বছর হতে যাচ্ছে বাড়িতে, নতুন বাড়িতে। মুখ দেখে নেবে। চলো, আমরা এসে গেছি। বসো সুমিতা দি, তুমি একটু আগে, আমি একটু পরে, এই হচ্ছে পার্থক্য। কি সুন্দর লাগছে আমাদের গৃহবধূকে, পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে। হ্যাঁ, আমাদের বড় বৌমা, একটু বড় বউকে দেখি। বড় বউ সুন্দর লাগছে একদম। আর এই যে শাশুড়ির শাড়ি পরেছে, ভীষণ সুন্দর। আর এই যে আমাদের মেজ বউ, এই যে আমার আমার ঝুম্পা, ঝুম্পাকে আজকে দারুণ লাগছে সত্যি, একদম গৃহবধূ, খুব সুন্দর লাগবে। ও ছোট বউ, ও রশনি, হ্যাঁ রশনি, একদম। বাড়িতে এসে গেছে, চিনি আর মাকে দেখো। আমরা করতেও যাবো না, আমি করতেও যাবো না, মা বাবা যেখানে খুশি যা, আমরা যাবো না বাবা, আমরা এখানেই থাকবো। দেখি, ও দিদার কাছে আদর দেখো না চিনির, একদম। বুঝু 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 আহা গো। গুড ইভিনিং গাইজ, এখন বাজে দুপুর 3টে, না 2টো, না 3:10। আমার খাওয়া দাওয়া লাঞ্চ সব হয়ে গেছে, আর এখন প্রচুর মেডিসিন খেলাম। তোমাদের জাস্ট দেখাচ্ছি, দেখো এই এত মেডিসিন সব দিয়েছে, হাইফেনাক, অ্যান্টিবায়োটিক, দেন তারপর আরও কী সব ওষুধ, পেট পরিষ্কার হবার। তো এই সমস্ত কিছু করে এবার একটু ঘুমাবো। এত পেন কিলার্স চলছে না, বা এত কড়া অ্যান্টিবায়োটিক চলছে যে সারাক্ষণই মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো। নিচে গেছিলাম, বেশিক্ষণ বসতেও পারিনি, মানে এত কষ্ট হচ্ছিল। একটু পর থেকেই একে গরম না, তো খুব টানছে, সেলাইয়ের জায়গাগুলো চিরচির করছে, সব কিছু মিলে খুব অস্বস্তিকর একটা পরিবেশ আর কি। যাই হোক, এখন একটু ঘুমাবো, রেস্ট নেব। এখন বিকেলবেলা বারান্দায় বেরিয়েছি, কি সুন্দর লাগছে বাইরেটা, উফ অসাধারণ লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে।
আর এখানে এই যে অনিন্দ অফিস থেকে বসে এসে গেম খেলছে। হাই গাইস, এখন বাজে রাতের 10টা। এখন আমি আবার যাচ্ছি নিচে একটু জামা কাপড় পরে রিল্যাক্স হয়ে, একদম হালকা ফুলকা জামা পরে, কারণ ওদের মেন ইভেন্টটা যেটা মানে খাওয়া দাওয়াটা রাতে খেতে পারবো না, বাট সবাই বলছে আয় তুই ছাড়া, একটু ভালো লাগছে না, তাই যাচ্ছি। এখানে ফুচকুড়ে বেরিয়ে গেছে, সো জাস্ট কোনো রকমে একটা হেলালের মতো জামা পরে যাচ্ছি নিচে দেখতে ওখানে কি হচ্ছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। সব নিচে লোকজন এসে গেছে, হই হই শুনতে পাচ্ছি। চলো, মা আবার দেখছো ওখান থেকে। চলো, কি বলো, কি বলতে হবে? না না বাইকে হাত না না, কি বলতে হবে? কি আমার অসুস্থ বউ? কি খুব ভালো। এই যে সবাই চলে এসছে। সবাই এসে গেছে, সবাই উপস্থিত। আমরা দিঘাকে মিস করছিলাম। একদম দিবা যে হসপিটালে লুকে এসছে পুরো। এই যদি দিবা ঠিক থাকতো, ওকে কোন কালারের শাড়ি পরবে, কি সাজবে, সব হয়ে যেত আমাদের। ওটা মিসম্যাচ হয়েছে। ও ঠিক থাকলে কালকে ইলিশ নিয়ে আসতাম। না, কালকে এলো না, কতদিন একটু যা। আবার পরে টাইম হবে না। নাকি না মাটন মাটনের ঝোল না, ও মাটন। একবার ঠিক হবে। হ্যাঁ, ও হচ্ছে একটু মেছো। আর একটা মেছো আছে, মাছ প্রেমী। শুটকি মাছ খাবি? হ্যাঁ, I love শুটকি মাছ। থাক, ওই ঘরেই রান্না করবে। এই যে বাড়ির অবস্থা। শুটকি মাছ খাই তো পারছি না। ও আচ্ছা, না লোটে মাছ। শুটকি খাস না, শুটকি জিনিস না। বাবা আমাদের বাসন ঘরে আজকে হচ্ছিল, ঠিক আছে? সব ছেলেরা এই ফুল তুলবে না। ও তো ফুলই তুলছে বাবা। পা যেন না আসে। কি পরে এই মা। হ্যাঁ, তোমরা বলেছে। হ্যাঁ। আমি সেদ্ধ না না গো, মিষ্টিও বারণ করেছে পুরো। হ্যাঁ, সুরজিৎ হচ্ছে আমাদের মানে বেস্ট। তোমরা এই যে সব খেতে বসে গেছে আমাকে ছাড়া। কাকিমা ওখানে আমার পাশে বসেছে। হ্যালো, হাই গাইজ, গুড মর্নিং। আজ 22 তারিখ। আজকে আবার যাচ্ছে হসপিটালে। না, কিছু খারাপ না, ভালোর জন্য। আজকে ফাইনালি সেই দিন যেখানে আমার স্টিচ কাটা হবে, অ্যান্ড দেন ডক্টর বলবে সব কিছু ঠিক আছে কি না। স্টিচ নয়, ক্লিপ অনেক কি সার্জারিগুলো করে, তো এরকম একটা কিছু আর কি। ফাইনাল ডাক্তার দেখানোর দিন। সো একটু টেনশনও হচ্ছে, কারণ কি অবস্থা ভেতরে সেলাইয়ের ভগবান জানে। আজকে এই ব্যান্ডেডগুলো খুললে জানতে পারবো। এবার এনিওয়েজ রেডি হয়ে গেছে। অনিন্দ জাস্ট আমাদের ড্রপ করে দেবে, আমি আর মা যাচ্ছে, অ্যান্ড দেন দেখি আমি আর মা ফিরে আসবো, তারপর জানাচ্ছি কি হচ্ছে। উঠে গেছে লিফটে, যে আমি আর মা আর অনিন্দ নামছে। অনিন্দ আমাদের জাস্ট ড্রপ করে দেবে, কারণ ওর অফিস আছে। তা বাকিটা মা, এই যে মা সামলে নেবে আর মা নিয়ে আসবে। আমি জাস্ট সেলাই কেটে বেরোলাম। বাবা কি পেন হয়েছে সেলাই কাটতে, এমন আঙুল চিপেছি দাঁত দিয়ে যে দাঁতের দাগ হয়ে গেছে আঙুলে। এখন আমি আর মা একটু যাচ্ছি ধোসা খেতে, খিদে পেয়েছে। আমরা যাচ্ছি মিঠাই মহলে, এখানে তো প্লেন ধোসা অ্যান্ড যদি কিছু খাওয়া যায়। চলো, মাকে তো কিছু খাওয়ানোই হয়নি আসার পর থেকে।